যোগী মডেল চাই, পশ্চিমবাংলায় যোগী মডেল চাই, বুলডোজার বাবা চাই। হিংসা করবেন না। হিংসা তো আমি প্রথমে বলেছি যে পরহিংসা মহাপাপ, ধর্ম হিংসা মহাপাপ নয়। নিজের সমাজ রক্ষার জন্য হিংসা করা কোনো পাপ নয়। জাতি রক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য হিংসা কোনো পাপ নয়। ভালো করে গীতা পড়ুন। হিন্দু হয়েছেন, হিন্দুত্ব যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে প্রত্যেকটা রাজনৈতিক পার্টিদের বলবো, রাজনীতিকদেরকে বলবো, ভগবান কৃষ্ণ কি বলে গেছে গীতার মধ্যে ভালো করে পড়ুন। তো সিসি ক্যামেরা নেই, ইউপিতে হতো, এটা ইউপিতে হতো, এতক্ষণে 3-4টা এনকাউন্টার হয়ে যেত। বুঝতে পারলেন? আমি যোগী মডেল চাই পশ্চিমবাংলায়। হিন্দু হয়েছে, হিন্দুদের জন্য বাঁচছ। আমি তো এরকম কোন রাজনৈতিক নেতা দেখি না। বিজেপি হয়তো হিন্দুদের সাপোর্ট করে, প্র্যাকটিক্যালি এখনো এতটা গভীরত কিন্তু বিজেপি পার্টি এখনো হিন্দুদের জন্য লড়াই করছে না। আজকে আমাদের সমাজের মধ্যে লাভ জিয়াত হচ্ছে, এটার জন্য কোনো আইন পাস করছে না। গোমাতাদেরকে হত্যা হচ্ছে, গোমাতাদেরকে কাটা হচ্ছে। নিন্দা এইসব বন্ধ করার জন্য প্রয়াস করে, কিন্তু ভগবান গীতা কি বলেছে যে পরহিংসা মহাপাপ, কিন্তু ধর্ম হিংসা মহাপাপ নয়। যে ধর্মের রক্ষার জন্য হিংসা করে, নিজের জাতির রক্ষার জন্য হিংসা করে, নিজের সমাজের রক্ষার জন্য হিংসা করে, সেটাকে হিংসা হয় না। সিয়াবর রামচন্দ্র ভগবান কি জয়। সবাইকে বৃন্দাবন থেকে রাধে রাধে। আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগতম। তো আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন, আমরা যেই কালো অন্ধকার মুছে আমরা সূর্য উদয়ের প্রয়াস করেছি, আমরা হিন্দুরা একত্রিত হয়েছি। হিন্দুদের উল্লাস, হিন্দুদের মুখে জয় শ্রীরামের ধ্বনি, এই জন্য একটা নতুন আনন্দের প্রকাশিত হয়েছিল। তার মধ্যে এখন আমি ভাবছিলাম কালকে একটা ভিডিও বানাবো, তো ঘুম ভাঙতে তো সকাল 8টা-10টা বাজে ঘুম ভাঙেনি, সে ভোরবেলা 4:30 বাজে ঘুম থেকে উঠেছিলাম। তো তখন থেকেই একটা নিউজ আসছে সামনে, কি হলো। তো হঠাৎ চোখে পড়লো যে আমাদের শুভেন্দু অধিকারী যিনি রয়েছেন, ওনার যেই পিএ রয়েছে, মানে ওনার যে কর্মী রয়েছে, ওনার সঙ্গে থাকে, ওনাকে জিহাদির দ্বারাই, তৃণমূল পার্টির দ্বারাই তাকে নিঃসিংহভাবে তাকে এ দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তো আমি একটা কথা বলবো, হিন্দু জাতি, আমাদের হিন্দুদের মধ্যে বেশি মানবতা, একবার এত প্রেম, এত মানুষের প্রতি দরদ, সেটা তো অবশ্যই থাকা উচিত। যখন নিজের সমাজের উপরে, নিজের দেশের উপরে, নিজের ধর্মের উপরে অত্যাচার হয়, ধর্মের উপরে যখন আঘাত আসে, তখন এই মানবতা, এই যে হিংসা, নিন্দা, এইসব বন্ধ করার জন্য প্রয়াস করে। কিন্তু ভগবান গীতায় কি বলেছে যে পরহিংসা মহাপাপ, কিন্তু ধর্ম হিংসা মহাপাপ নয়। যে ধর্মের রক্ষার জন্য হিংসা করে, নিজের জাতির রক্ষার জন্য হিংসা করে, নিজের সমাজের রক্ষার জন্য হিংসা করে, সেটাকে হিংসা হয় না। আমরা দীর্ঘত বছর ধরে দেখে এসেছি, 2021 সালের কাহিনী। কত মায়ের, কত নারীর সিঁদুর মুছেছে, কত মায়ের কোল খালি করেছে। তখন এই বিজেপির নেতা, আমি রাজনৈতিক পার্টি নই, আমি কিন্তু হিন্দুত্ববাদী একজন ব্যক্তি, এসব মারামারি কাটাকাটি দেখে আমরা বড় হয়েছি। এসব আমাদেরকে অনেকে এসে কমেন্ট করতে আসবে, এসব শিখাবেন না আমাদেরকে। কিন্তু নিজের ধর্ম, নিজের সমাজ, নিজের জাতির রক্ষার জন্য আওয়াজ উঠাতে হবেই। আমরা যদি আজকে চুপ করে থাকি, আজকে যদি আমরা মুখ বন্ধ করে থাকি, তাহলে আমাদের সমাজ এইভাবে টিকতে পারবে না। তো আসল কথা আসছি যে কিছু, যখন আমাদের পশ্চিমবাংলায় রামরাজ্য ফিরে এসেছে কদিন আগে, এখনো কিন্তু সরকার বসেনি, এর মধ্যে কতগুলা ঘটনা ঘটে গেল। কিছু নেতাগুলো রয়েছে যারা বলছে কি এখন হিংসা করবেন না, এখন শান্ত থাকুন, না হিংসা করা যাবে না, ওদের পার্টি, ওদের এই সেই নানান রকমের বক্তব্য দিচ্ছিল।
ভোটের জিতার আগে তো তখন এইসব কথা মুখ দিয়ে বেরোয়নি। এখন যারা আক্রোশ রয়েছে, যাদের উপরে অত্যাচার হয়েছে, দিনের পর দিন যারা নির্যাতিত হয়েছে, তারা কি আপনার কথা শুনবে? তার প্রতিশোধ তো তারা নিতেই চেষ্টা করবে। বেশ করে আজকে আমরা যেভাবে পশ্চিমবাংলায় রাজনৈতিকভাবে হোক আর যেভাবে হোক না কেন, টার্গেট কিন্তু হিন্দুরা হয়েছে, কোনো মুসলমান মরেনি। টার্গেট হিন্দুরা হয়েছে, হিন্দুরাই মরেছে, হিন্দুদেরকে হিন্দু মায়ের কুলি খালি করেছে, হিন্দু নারী সিঁদুরে মুছেছে, জিহাদিরা মরেনি। তো এখানে যদি কোনো উৎপাত করে বা ওদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রয়াস করে, এখানে বাধা দিচ্ছে তাদেরকে। হিংসা করবেন না। হিংসা তো আমি প্রথমে বলেছি যে পরহিংসা মহাপাপ, ধর্ম হিংসা মহাপাপ নয়। নিজের সমাজ রক্ষার জন্য হিংসা করা কোনো পাপ নয়, জাতি রক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য হিংসা কোনো পাপ নয়। ভালো করে গীতা পড়ুন। হিন্দু হয়েছেন, হিন্দুত্ব যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে প্রত্যেকটা রাজনৈতিক পার্টিদের বলবো, রাজনীতিকদেরকে বলবো, ভগবান কৃষ্ণ কি বলে গেছে গীতার মধ্যে ভালো করে পড়ুন, তারপরে রাজনীতি করুন। ভগবান কৃষ্ণ হলো বড় রাজনৈতিক নেতা ছিলেন। কিভাবে মহাভারতের যুদ্ধ করতে হয়, কিভাবে রাজনীতি করতে হয়, ভগবান কৃষ্ণের দেখে দেখে শিখুন। আজকাল আপনারা রাম রাজ্যের কথা বলেন, আর রাম রাজ্য ফিরানোর জন্য রামের মতো আদর্শ হতে হবে, ধর্মের রক্ষা করতে হবে, অধর্মের বিনাশ করতে হবে। ভগবান রামচন্দ্র যদি এত ধার্মিক দেখাতেন তাহলে রাবণ আর ভত হতো না, রাবণের ভত হতো না। ধর্ম হিংসা করুন, পর হিংসা মহাপাপ, সেটা আমিও বলছি, ধর্ম বলছে ধর্ম হিংসা কোনো মহাপাপ নয়। আজকে এই যে আমাদের শুভেন্দু বাবু, ওনার সঙ্গে যে ওনার সহকর্মী ছিলেন, ওনাকে নৃশংসভাবে কালকে, নিরীহভাবে কালকে জিহাদি তৃণমূলের পার্টিরা এসে তাকে ওপেনলি মারা হয়েছে রাস্তার মধ্যে। তো এইগুলো এখন কোথায়? এখন কোথায় বড় বড় কথা যে হিংসা করবেন না, শান্ত বজির? এখন হিংসা আমরা চাই না। আপনি ভাববেন না যে রাজনীতির মধ্যে একটা কথা এক্সাম্পল বলছি, যে যুদ্ধক্ষেত্রে আপনি যতই বড় রাজা হন না কেন, যতই বড় যোদ্ধা হন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার বিরোধী যে যুদ্ধ করতে আপনার সঙ্গে এসেছে তাকে আপনি দুর্বল ভাববেন না। যে আপনি জিতে গেছেন, সে এখন হেরে গেছে, সে তাকে দুর্বল ভাববেন না। আপনাকে যে কোনো সময়ে আপনার সুযোগের সদ্ব্যবহার নেওয়ার চেষ্টা করব। এ নয় যে আপনি শত্রুকে বারবার ছেড়ে দিবেন। শত্রুতামি করার জন্য তার যে হাতিয়ার, তার বীজ দাঁতটা উঠিয়ে নেন। এখনো নতুন সরকার বসতে টাইম আছে, দুদিন পরে বসবে, কিন্তু তার মধ্যে এই জিহাদিগুলো, এই যে তৃণমূলের পার্টিগুলো, তারা তো মুসলমানের সঙ্গে তারা হাত মিলিয়ে তারা এইসব কর্ম করে বেড়াচ্ছে, হিন্দুদেরকে মারা হচ্ছে। আমরা হিন্দুরা আর কবে বুঝবো? এত মানববাদী দেখাচ্ছেন, এত এত প্রেম দেখাচ্ছেন। হিন্দুস্তানিরও তো নেতা রয়েছে, হিন্দুস্তানি যারা রাজনৈতিক নেতা রয়েছে তারা তো কট্টর হয়, আপনাদের মতো এত কাপুরুষ হয় না। হিংসা করবেন না, হিংসাতে আমরা বিশ্বাসী নই। ধর্ম হিংসাতে বিশ্বাসী হন কিনা সেটা আগে গীতা পড়ুন, তারপরে রাজনীতি করতে আসবেন। আপনারা তো গদিতে বসে থাকবেন, আপনাদের পাশে 10 জন সিকিউরিটি গার্ড থাকবে। সাধারণ হিন্দুদের উপরে যে নির্যাতন হচ্ছে, সাধারণ হিন্দুদেরকে মারা হচ্ছে, তখন আপনার মুখের বাণীতে তো তাদের মন ভরবে না, তাদের বাড়ির সন্তানটা ফিরিয়ে আসবে না? কারো কাছে তিতা লাগবে কথাগুলো, তিতা লাগলেও কোনো করার নেই। আমি একজন সনাতনী হিন্দু, আমি আগে আমার ধর্ম, আমি একজন সনাতনী, তারপরে আমি কি করি না করি আমি সেটা হলো পরের বিষয়। আগে আপনি একজন সনাতনী, আপনার ধর্ম হলো সনাতন, সেটা মাথায় রাখবেন। আর সমস্ত হিন্দুদেরকে বলবো, বাঙালি হিন্দুদেরকে বলবো যে আপনারা হাতে ধর্ম রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য হাতে অস্ত্র হাতে কোনো পাপ নয়, কোনো পাপ নয়। আপনাকে নেতারা বাঁচাবে না, নেতারা আদর্শ দিবে, নেতারা বলবে। আপনার নিজের রক্ষা নিজে করতে হবে, নিজের ধর্ম রক্ষা, নিজের সমাজ রক্ষা, নিজের পরিবার রক্ষা আপনার নিজে করতে হবে। এই ভাববেন না এখনো গদিতে বসতে 2 দিন টাইম আছে, তো দেখা যাক কি হয়। কিন্তু গদিতে বসার আগে কাণ্ডগুলো হয়ে আসছে। আর এই মমতা, ও তো দানব, ওকে এখনো পর্যন্ত জেলে ঢোকানো হচ্ছে না কেন? এই যে অভিষেক, একজনে তো বেজন্মা বলে কমেন্ট করেছিল
তো বেজন্মা না হলে এরকম কর্ম করতো না। চ্যালেঞ্জ করছে আমাদের সমাজের মধ্যে, আমাদের ধর্ম, আমাদের দেশের মধ্যে থেকে আমাদেরকে চ্যালেঞ্জ করছে, দেখে নেবে, এই করবে সেই করবে। হয়তো প্র্যাকটিক্যালি আমি ওখানে নেই, কিন্তু সব খবর আমার কাছে আছে, সব খবর আমার কাছে আছে। আমার জাতি, আমার সমাজ, আমাদের মা বোনদের উপর অত্যাচার চলবে, সেটা কি আকাশ বৃন্দাবন ব্লগ চুপ করে থাকতে পারে না। আমি প্রথমে একটা কথা বলেছি, এসব মার কাট, হানাহানি এসব কিন্তু দেখে আমরা বড় হয়েছি। কমেন্ট করার আগে একটু ভেবে চিন্তে এখন নিচে কমেন্ট করবেন, ঠিক আছে? দুর্বল ভাববেন না। ধর্ম প্রচার করছি, খুব ভালো, কিন্তু ধর্মের যদি মানুষই বেঁচে না থাকে, ধর্ম শোনার জন্য যদি লোক না থাকে, তাহলে ধর্মটা কার কাছে প্রচার করব? কার কাছে প্রচার করব? আজকে শুভেন্দু অধিকারীর পিএ, ওনার কাছে কোনো নিরাপত্তা সিকিউরিটি গার্ড ছিল না, বাড়ির পাশে সিকিউরিটি গার্ড, সিসি ক্যামেরা নেই, ওপেনলি চ্যালেঞ্জ করছে। আজকে ইউপিতে দেখেন গুন্ডারাজ খতম, ইউপিতে যোগীর রাজ্যে। আমি তো বলবো পশ্চিম বাংলাটাকে যোগী মডেল করে চালাতে হবে। আপনারা সবাই আওয়াজ উঠান, শুভেন্দু অধিকারী আগামী দিনে মুখ্যমন্ত্রী হচ্ছেন। আর শুভেন্দু দার কাছে আমার এটাই প্রার্থনা যে আপনি অনেক বড় হিন্দু নেতা, আমি তো আপনাকে মানে খুব স্যালুট জানাচ্ছি যে আপনার মতো এরকম বীর সন্তান আমাদের পশ্চিম বাংলায় কোনায় কোনায় হতে হবে। আর এর মধ্যে তো আমি আর কোনো সেরকম কঠোর নেতা দেখছি না। একজন আছে দিলীপ ঘোষ, উনিও চোখ পল্টি দিয়েছিলেন কদিন আগে, তো ওনার মধ্যে একটু বিশ্বাস আছে, ওনার একটু মানে হিম্মত আছে। আর এখনো সেরকম নেতা আমি দেখিনি। কিছু নেতাদের মুখে তো আমি শুনলাম যে হিংসা করবেন না, শান্তি চাই, শান্তির বার্তা দিচ্ছে। বললাম কি যে যুদ্ধ ক্ষেত্রে বিরোধিতা যে আপনার সঙ্গে যুদ্ধ করতে আসছে, তাকে আপনি দুর্বল ভাববেন না। আপনি যদি যতই বড় বড় যোদ্ধা হন না কেন, সুযোগ পেলে আপনাকে কামড় দিবে। তো অনেক ফেসবুক আর ইউটিউবার তারা প্রতিবাদ করছে, কিন্তু আমি একজন সনাতনী বাঙালি হওয়া সত্ত্বেও আমি কেন প্রতিবাদ করব না? আমি কেন করব না? আমি অবশ্যই করব। কারো যদি তিতা লাগে লাগুক, কারো যদি ঝাল লাগে লাগুক, তাতে কোনো প্রবলেম নেই। কদিন আগে আমি কিছু ভিডিও বানিয়েছিলাম, তো কিছু লোক এসে কমেন্ট করছে এটা জয় বাংলা বলবো, এটা এখানে জয় বাংলা চলবে, এখানে মমতার রাজ চলবে। আমি আপনার অনেক ভিডিও দেখি, এই করে সেই করি। তোমার মতো হিজড়া হিন্দুদের আমার ভিডিও দেখার দরকার নেই। তোমার মতো হিজড়া হিন্দুর আমার ভিডিও দেখার কোনো দরকার নেই। হিন্দু হয়েছে, হিন্দুদের জন্য বাঁচছো। আমি তো এরকম কোন রাজনৈতিক নেতা দেখি না, বিজেপি হয়তো হিন্দুদের সাপোর্ট করে, প্র্যাকটিক্যালি এখনো এতটা গভীরতা কিন্তু বিজেপি পার্টি এখনো হিন্দুদের জন্য লড়াই করছে না। আজকে আমাদের সমাজের মধ্যে লাভ জিয়াত হচ্ছে, এটার জন্য কোনো আইন পাস করছে না। গোমাতাদেরকে হত্যা হচ্ছে, গোমাতাদেরকে কাটা হচ্ছে, সব রাজ্যে হচ্ছে, ওপেন হচ্ছে না, নিচে নিচে হচ্ছে, ঠিকই সব জায়গায় হচ্ছে। সেই জন্য কোনো আইন আনছে না, হিন্দু মা বোনদের সুরক্ষার জন্য কোনো আইন আনছে না। আমি তো চাই যে একটা নতুন ভাবে হিন্দুত্ববাদী একটা রাজনৈতিক নেতা হোক দেশের মধ্যে, যারা হিন্দুদেরকে হিতের জন্য, হিন্দুদের সমাজের জন্য কাজ করবে, হিন্দুদের জন্য লড়াই করবে। আজকে আপনি যান যেখানে ইসলামিক রাষ্ট্র রয়েছে, ইসলামিক জায়গা রয়েছে, যান এখানে কি ইসলামদের রাষ্ট্রের মধ্যে ইসলামিক কথাই চলবে, ইসলামিক ধর্ম তাদের রাজনৈতিক ভাবে চলবে। আর আমাদের হিন্দুদের দোয়া দিয়ে রাজনীতি করছে, কিন্তু হিন্দুদের জন্য তো প্র্যাকটিক্যালি তারা নিচে মাটির থেকে তারা কাজ করছে না। কবে করবে, কবে হবে? এতদিন বলার সুযোগ ছিল না। এখন যেহেতু আমাদের মাননীয় মোদীজির নেতৃত্বে পশ্চিমবাংলায় নতুন আলো ফুটেছে, তো এখন আমি বলতে পারবো, আমার আওয়াজ হয়তো 10 জন লোক শুনবে, বা কোনো রাজনৈতিক পার্টির কাছে বা রাজনৈতিক নেতার কাছে না পৌঁছাক, তার কাছাকাছি হলেও পৌঁছাতে পারে। বাঙালি ভাবে আওয়াজ উঠাচ্ছি, বাঙালিদের কানে হয়তো আসতে পারে, পৌঁছাতে পারে, এই জন্য আমি আওয়াজটা উঠাচ্ছি। তো এটা আমি মানতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে যে আমার হিন্দু, এই যে কালকে যে যাকে মারা হয়েছে, উনিও তো একজন হিন্দু, আমাদের সনাতনী ছিলেন। উনি যাই হোক রাজনীতি পার্টির সঙ্গে ছিলেন, কিন্তু ওনার সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করার দরকার ছিল। তো আমি প্রত্যেকটা রাজনৈতিক পার্টি বা প্রত্যেকটা হিন্দুদেরকে আমি বলছি এটাই, যে এখনো আপনাদের বলছি, পর হিংসা মহাপাপ, ধর্ম হিংসা মহাপাপ নয়। ধর্মের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য আপনি হিংসা করতে পারেন, তাতে আপনার পাপ নয়। কিন্তু দুর্বল ভাববেন না, শত্রুকে কখনো আপনি দুর্বল ভাববেন না। আপনি যতই বড় রাজনীতিক হন না কেন, নেতা হন না কেন, শত্রুকে কখনো দুর্বল ভাববেন না।
শত্রুই থাকে। এখনো সময় আছে, সবাই একত্রিত হন নিজের রক্ষার জন্য, নিজের আত্মরক্ষার জন্য নিতে। আপনারা এখনই সতর্ক থাকুন। এখন নতুন সরকার আসুক, দেখি কি আইন করছে, কি নিয়ম করছে, তারপর আমি আওয়াজ উঠাবো। তো সবাই একত্রিত থাকুন, হিন্দুদের পাশে এসে দাঁড়ান। খুবই কষ্টজনক রাজনীতিক, নতুন সরকার এসেছে, হত্যাকাণ্ড শুরু। নতুন সরকার আসতেই হত্যাকাণ্ড শুরু, এটা খুবই কষ্টদায়ক। ভালো থাকেন সবাই। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। যেহেতু কেউ যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, কোনো হিন্দুত্ববাদী ভাই বন্ধুরা যারা গো রক্ষা করছেন, তো আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। বা কোনো কিছু নিউজ যদি সেরকম থাকে তো আমাকে জানাতে পারেন, বা আপনারা আওয়াজ উঠাতে পারছেন না তো আমার নিচে দেওয়া নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, বা ফটো পাঠাতে পারেন, ভিডিও পাঠাতে পারেন, বা ঘটনা আমাকে বলতে পারেন, আমি আওয়াজ উঠাবো। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। যদি আপনি হিন্দুত্ববাদী হয়ে থাকেন, আপনি যে সনাতনী হয়ে থাকেন, আপনি ধার্মিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার একটা হিন্দুত্ববাদী চ্যানেল রয়েছে, আমি ওই চ্যানেলে ভিডিও প্রচার করছি না, ওখানে এত প্রয়োজন প্রয়োজন মনে করছি, কিন্তু লোক দেখে না আর কি। মেন কথা হলো এটাতে অনেকে আছে, যুক্ত আছে। তো এই চ্যানেলে মাঝে মধ্যে আওয়াজ উঠাবো। আমি ধর্ম প্রচার, নিজের সমাজের রক্ষা, ধর্ম রক্ষার জন্য আমি আওয়াজ উঠাবো। তো এই যে ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি। সিসি ক্যামেরা নেই, ওখানে সিসি ক্যামেরা নেই আশেপাশে। ওপেন রাস্তার মধ্যে যেভাবে হত্যা করে চলে গেছে, তো সিসি ক্যামেরা নেই। ইউপিতে হতো, এটা ইউপিতে হতো, এতক্ষণে 3-4টা এনকাউন্টার হয়ে যেত। বুঝতে পারলেন? আমি যোগী মডেল চাই পশ্চিমবাংলায়। আপনারা কি রায় জানাচ্ছেন, অবশ্যই রায় জানাবেন নিচে কমেন্টে। যোগী মডেল চাই পশ্চিমবাংলায়, যোগী মডেল চাই, বুলডোজার বাবা চাই। শুভেন্দু অধিকারী পারবে একমাত্র। তো শুভেন্দু অধিকারী আনেওয়ালা দিন আমাদের পশ্চিমবাংলার রাজ সিংহাসনে বসবে। তো ওনার কাছে করজোড়ে প্রার্থনা, উনি যেন হিন্দুদেরকে রক্ষা করে, এ জিহাদি মুক্ত পশ্চিমবাংলা করে। আপনারা কি রায় জানাবেন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।